ফ্রিজে পড়ে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের একটি ভর্তা রেসিপি। মেয়ে মানুষ মানেই ভর্তা লাভা, কিন্তু এদিকে আমার জামাই আমার থেকেও বেশি ভর্তার পাগল। 3 বেলা ভর্তা বাদ দিলেও সে সুন্দর মতো খেয়ে উঠে যেতে পারবে। খেতে বসলে প্রায় প্রতিদিনই বলবে একটা ভর্তার আইটেম থাকলে খুব ভালো হতো। তাই আজকে ফ্রিজটা খুলে খুঁজতেছিলাম দেখি কি ভর্তা বানানো যায়, তেমন কিছুই পাচ্ছিলাম না। অবশেষে দেখি এক কর্নারে এই চিংড়ি মাছটুকু পড়ে আছে, তাও পরিমাণে খুবই অল্প। এগুলাকে চিংড়ি মাছ বললেও ভুল হবে। এখানে চিংড়ি মাছের থেকে দেখতেছি চিংড়ি মাছের মাথার পরিমাণই বেশি আছে। কোনো সমস্যা নাই, এগুলো দিয়েই হবে আজকে মজার স্বাদের এক ভর্তা। ভর্তার স্বাদটা বাড়ানোর জন্য নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে যে কোনো ভর্তারই ঘ্রাণটা অনেক মজার হয়। সাথে কতগুলো কাঁচামরিচ ছোট ছোট দেখে বেছে নিয়েছি যাতে ঝালটা ব্যালেন্সে থাকে। সাথে ভর্তার মূল উপকরণ পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে সরাসরি চুলার কাছে চলে আসলাম। কড়াইতে একটুখানি সয়াবিন তেল ঢেলে নিলাম। এখানে বেশি তেল দেওয়ার কোনোই দরকার নাই। তেলটা গরম হলে দিয়ে দিলাম সেই যে কেটে রাখা পেঁয়াজ রসুন গুলো যখন হালকা বাদামি কালার হবে তখন সেই যে কাঁচামরিচ গুলো দিয়ে দিব। কাঁচামরিচ গুলো তেলের ভিতরে নেড়েচেড়ে নাড়তেই থাকবো, নাড়া বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। মরিচের কালার তো আর বাদামি কালার হবে না, তাই পেঁয়াজ রসুনের কালার যখনই বাদামি কালার হবে তখনই দিয়ে দেবো সেই যে চিংড়ি মাছের মন্ডুগুলা। এইবার আবার নাড়তে থাকবো, নাড়তে একবারে চিংড়ি মাছগুলো পোড়া পোড়া বানিয়ে ফেলবো, মানে চিংড়ি মাছের মাথাগুলো যাতে বাদামি কালার রং ধরে। এইবার যে জিনিসটা না দিলেই নয়, একটুখানি লবণ দিয়ে দিলাম। এখনই কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তা হবে না, শুধু লবণ হবে। নেড়েচেড়ে লবণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। একবারে বাদামি কালার হয়ে গেলে শেষের দিকে দিয়ে দিব সেই যে কেটে রাখা ধনেপাতাগুলো কিন্তু আগে দেওয়া যাবে না, দিতে হবে একবারে শেষের দিকে, উঠানোর একটু আগে। এখন আর বেশি রাখা যাবে না, ধনেপাতাগুলো হালকা একটু সেদ্ধ হলে উঠিয়ে নেব। এই যে এখন এটা আমার একবারে ভর্তা বানানোর জন্য রেডি। এভাবে ভাজিও খাওয়া যায়, তবে আমি যেহেতু আজকে ভর্তা খাবো তাই শিলপাটায় ঢেলে নিলাম। শিলপাটায় এগুলো একবারে নিপিস করে বেটে নিতে হবে। চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ কোনোটার আকৃতি যাতে বোঝা না যায় সেভাবেই বাটতে হবে। ভালোভাবে 2-3 বার বেটে একবারে মিশ করে নিতে হবে। আমি 3 বার বাটার পরে এই পর্যায়ে চলে আসছি। একটু চেখে দেখলাম লবণ কম, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। বাটা গোটা সব কাজ শেষ, এখন এগুলো উঠিয়ে নেব। একবারে চেটে পুটে সব উঠাবো, একটুও যাতে শিলপাটায় লেগে না থাকে। এত কষ্ট করে কি শিলপাটাকে খাওয়াবো নাকি? যতটুকু ভর্তা হয়েছে নিজেরাই ভাগে পাবো না? এই যে দেখুন আমার ভর্তার ফাইনাল লুক। যদিও কম হয়েছে, তবে অল্প জিনিস মজা বেশি হয়। যে কোনো জিনিসই যত কম বানাবেন ততই এর মজা আকর্ষণ বেশি থাকে। এখন এটা টেস্ট করবার পালা। দেখি এত কষ্ট করে বানালাম, এখন এর টেস্ট কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। কাঁচা মরিচের একটা স্বাদ, সাথে আবার ধনেপাতার সেই একটা ঘ্রাণ আসছে। আমি তো এই 1 প্লেট এতগুলা ভাত শুধু এই ভর্তা দিয়েই খেয়ে ফেললাম। আমার জামাই তো আজকে ভর্তা দেখে খুবই খুশি হয়ে গেল। এরপর কি ভর্তা বানানো যায় তোমরাই বলো তো? এই বেটা সারাক্ষণ শুধু মাইয়া মানুষের মতো ভর্তা করে। আজকে এই পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। ধন্যবাদ।